আলাউদ্দিন, মাইনুদ্দিন, তোরা ছায়া ছায়া কি দেখস? মার রে। আমার দুই পোলা কাপুরুষ হয়ে গেছে, আমার আদেশ শোনার মতো সাহস নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি পর্ব নিয়ে যা শুধু গল্পের মোড়ই ঘুরিয়ে দেয়নি, বরং দর্শকদের মনেও একগুচ্ছ প্রশ্ন, ক্ষোভ এবং গভীর আবেগের জন্ম দিয়েছে। সত্যের মৃত্যু নেই নাটকের আজকের পর্বটি দেখার পর নিশ্চয়ই আপনাদের মনেও বারবার একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জহির এবং শাহানার দীর্ঘদিনের অন্যায়, ষড়যন্ত্র আর পাপের যে বোঝা এতদিন জমেছিল, সেটি কি এবার সালাউদ্দিনের রক্তের বিনিময়ে পরিশোধ হতে যাচ্ছে, নাকি এই গল্পে এখনও বাকি রয়েছে আরও কঠিন কোনো হিসাব? আজকের ঘটনাপ্রবাহ ছিল অত্যন্ত হৃদয় বিদারক এবং একই সঙ্গে ক্ষোভে ভরিয়ে দেওয়ার মতো। বিশেষ করে সালাউদ্দিনকে ঘিরে যে নির্মম পরিস্থিতি তৈরি হয়েছে তা দর্শকদের গভীরভাবে নাড়া দিয়েছে। একজন নিরপরাধ মানুষের ওপর যখন একের পর এক অত্যাচার নেমে আসে, তখন শুধু তার শরীরই ক্ষতবিক্ষত হয় না, ভেঙে যায় তার আত্মবিশ্বাস, তার স্বপ্ন, তার বেঁচে থাকার শক্তিও। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে ডালি সাহেবকে ঘিরে। তিনি কি সত্যি এতটাই অন্ধ হয়ে গিয়েছেন যে নিজের বড় ছেলের ওপর সংঘটিত হওয়া নির্মম নির্যাতন একবারের জন্যেও দেখতে পারলেন না, নাকি তিনি সবকিছু দেখেও না দেখার ভান করেছেন? একজন বাবা হিসেবে তার ভূমিকা নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। ভাবুন তো, একজন সন্তানের ওপর যখন প্রকাশ্যে অত্যাচার চালানো হয়, যখন তাকে মানুষের মর্যাদা থেকে নামিয়ে পশুর মতো আচরণ করা হয়, তখন একজন বাবার হৃদয় কি একবারও কেঁপে ওঠে না? একজন বাবার নীরবতা কি কখনো কখনো অত্যাচারী শক্তিতে পরিণত হয় না? এই প্রশ্নগুলোই আজকের পর্বের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আরও একটি বিষয় দর্শকদের মনে গভীরভাবে আঘাত দিয়েছে। যখন পরিবারের সম্মতি কিংবা নীরব সমর্থনের আড়ালে একজন ছেলেকে নির্মমভাবে মারধর করা হয়, তখন শুধু সেই মানুষটিই কষ্ট পায় না, যেন পুরো বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। মনে হয় বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি কোণ, প্রতিটি নীরব মুহূর্ত সেই অন্যায়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যেন চারপাশে সবকিছুই চিৎকার করে বলতে চাইছে, এটা অন্যায়, এটা হওয়া উচিত ছিল না। আজকের পর্বে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো শুধু একটি চরিত্রের কষ্টের গল্প নয়, বরং ক্ষমতা, পক্ষপাত, পারিবারিক অবহেলা এবং অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকার ভয়াবহ পরিণতিরও একটি প্রতিচ্ছবি। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব সালাউদ্দিনের সেই করুণ পরিণতি, তার উপর নেমে আসা নির্মম পরিস্থিতির পেছনের কারণগুলো এবং একই সঙ্গে আলোচনা করব জহিরের রহস্যময় পলায়ন নিয়ে। কেন সে পালিয়ে গেল? তার এই পালিয়ে যাওয়ার পেছনে কি লুকিয়ে আছে? আর এই ঘটনার পর গল্প কোন দিকে মোড় নিতে পারে? সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে রয়েছে আরও গুরুত্বপূর্ণ এবং চমক দেওয়ার মতো কিছু ঘটনা যা পুরো গল্পের গতিপথকেই বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা শুধু গল্পের চরিত্রদের নয়, দর্শকদের মনকেও গভীরভাবে নাড়া দিয়েছে। নাটকের শুরুতেই আমরা এমন একটি দৃশ্য দেখতে পাই যা সত্যিই হৃদয় বিদারক। সালাউদ্দিনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তা নিছক ভুল বোঝাবুঝি নয়, বরং পরিকল্পিতভাবে তাকে দোষী প্রমাণ করার এক নির্মম প্রচেষ্টা। আর এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছে তার সৎমা জয়দা বেগমের সূক্ষ্ম ও নিখুঁত ষড়যন্ত্র। দীর্ঘদিন ধরেই আমরা লক্ষ্য করে আসছি কিভাবে সালাউদ্দিনকে পরিবারের অন্য সদস্যদের চোখে ছোট করে দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আজকের পর্বে সেই ষড়যন্ত্র যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করল। এমনভাবে পরিস্থিতি সাজানো হয়েছে যে পরিবারের সবার কাছে সালাউদ্দিনই অপরাধী, সালাউদ্দিনই দোষী, আর সালাউদ্দিনই যেন সব সমস্যার মূল কারণ। কিন্তু এখানে এসে সবচেয়ে বড় প্রশ্নটি দাঁড়ায় ডালি সাহেবকে নিয়ে। আপনি তো শুধু এই পরিবারের কর্তা নন, আপনি একজন বিচারক হিসেবেও পরিচিত। জীবনের বড় একটা সময় কাটিয়েছেন সত্য মিথ্যা যাচাই করে, মানুষের কথা শুনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তাহলে নিজের বাড়ির ভেতরে ঘটে যাওয়া একটি ঘটনার ক্ষেত্রে আপনি এত সহজে কিভাবে সিদ্ধান্ত নিয়ে ফেললেন? একবারের জন্যও কি আপনার মনে হলো না যে সালাউদ্দিনের চোখের দিকে তাকিয়ে সত্যটা বোঝার চেষ্টা করা উচিত?
কখনো কখনো একজন মানুষের মুখের ভাষা মিথ্যা বলতে পারে, কিন্তু তার চোখ পারে না। সালাউদ্দিনের অসহায় দৃষ্টি, তার ভেঙে পড়া চেহারা, তার কষ্টে ভরা কণ্ঠ, এসব কি সত্যি আপনার চোখ এড়িয়ে গেল? পর্বের সেই মুহূর্তটি ছিল অত্যন্ত কষ্টদায়ক, যখন আমরা দেখি সালাউদ্দিন শারীরিকভাবে ভীষণ দুর্বল অবস্থায় রয়েছে। কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে, তার শরীর যন্ত্রণায় কাঁপছে, দাঁড়িয়ে থাকাটাও যেন তার জন্য কঠিন হয়ে পড়েছে। একজন মানুষ যখন এমন অবস্থায় থাকে, তখন স্বাভাবিকভাবেই তার প্রতি সহানুভূতি জন্মানোর কথা। কিন্তু দুঃখজনকভাবে ঠিক সেই সময়ই ডালি সাহেবের কাছ থেকে আমরা যে আচরণ দেখলাম, তা দর্শকদের জন্য ছিল অত্যন্ত হতাশাজনক। সালাউদ্দিনের শারীরিক অবস্থার দিকে একবারও নজর না দিয়ে তিনি মঈন এবং আলাউদ্দিনকে নির্দেশ দিলেন তাকে শাস্তি দিতে, তাকে মারধর করতে। এই দৃশ্য শুধু সালাউদ্দিনকে নয়, দর্শকদের মনকেও আহত করেছে। কারণ একজন সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা তার বাবা। কিন্তু যখন সেই বাবাই সন্তানের কথা না শুনে তার অসহায় অবস্থাকে উপেক্ষা করে শাস্তির নির্দেশ দেন, তখন সেই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। একজন দর্শক হিসেবে তখন বুকের ভেতর এক ধরনের অসহায় ক্ষোভ জমতে থাকে। বারবার মনে হয়, সালাউদ্দিনের অপরাধটা আসলে কি? সে কি কারো ক্ষতি করতে চেয়েছিল? সে কি পরিবারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছিল? না, তার একমাত্র অপরাধ ছিল সত্য কথা বলার চেষ্টা করা। সে চেয়েছিল বাস্তব ঘটনাটা সবাই জানুক, সে চেয়েছিল নিজের নির্দোষিতা প্রমাণ করতে। কিন্তু সত্য বলার সেই সাহসী যেন তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ালো। অন্যদিকে জহির এবং শাহানার চতুরতা আজকের পর্বে আবারও স্পষ্ট হয়ে উঠেছে। তারা এমনভাবে পরিস্থিতি পরিচালনা করেছে যে ডালি সাহেবের চোখে সালাউদ্দিন একজন চোর, একজন অবাধ্য ছেলে এবং পরিবারের সম্মান নষ্টকারী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের কথাবার্তা, তাদের অভিনয় এবং ঘটনাকে নিজেদের সুবিধামতো উপস্থাপন করার কৌশল এতটাই নিখুঁত ছিল যে সত্য ধীরে ধীরে আড়ালে চলে যেতে শুরু করে। আর সেই মিথ্যার জালে আটকে পড়ে সালাউদ্দিন হয়ে যায় সবচেয়ে বড় শিকার। এই পরিবর্তনটা মোটেও সাধারণ কোনো ঘটনা নয়। সালাউদ্দিনকে মারধরের সময় আলাউদ্দিন ছিল একেবারে খড়গহস্ত। সে ডালি সাহেবের নির্দেশ মেনে চলছিল এবং পরিস্থিতি এমন ছিল যে মনে হচ্ছিল সেও অন্যদের মতো সালাউদ্দিনকেই দোষী মনে করছে। কিন্তু খুব অল্প সময়ের ব্যবধানে তার আচরণে যে পরিবর্তন দেখা গেল, সেটি দর্শকদের মনে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। প্রশ্ন হলো, হঠাৎ করে জহিরের প্রতি আলাউদ্দিনের এই আক্রোশ কেন? কি এমন ঘটল যার কারণে তার দৃষ্টিভঙ্গি বদলে যেতে শুরু করল? সম্ভবত ঘটনাগুলোকে নতুন করে বিশ্লেষণ করতে গিয়েই আলাউদ্দিনের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। হয়তো সে উপলব্ধি করতে শুরু করেছে যে এতদিন ধরে যাকে সত্যবাদী বলে বিশ্বাস করা হয়েছে, সেই জহিরই আসলে পুরো ঘটনার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। আবার এমনও হতে পারে জহিরের হঠাৎ পালিয়ে যাওয়ার চেষ্টা আলাউদ্দিনকে ভাবিয়ে তুলেছে। কারণ একজন নির্দোষ মানুষ সাধারণত সত্যের মুখোমুখি হতে ভয় পায় না। কিন্তু জহিরের অস্থিরতা, তার তড়িঘড়ি করে সবকিছু গুছিয়ে নেওয়া এবং পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা স্বাভাবিকভাবেই সন্দেহের জন্ম দেয়। হয়তো সেই মুহূর্তেই আলাউদ্দিনের মনে প্রশ্ন জেগেছে, যদি জহির সত্যিই নির্দোষ হয় তাহলে সে পালাতে চাইছে কেন? আর সেই সন্দেহই শেষ পর্যন্ত ক্ষোভে রূপ নিয়েছে। জহিরের মাথায় আলাউদ্দিনের সেই আঘাত শুধু একটি শারীরিক প্রতিক্রিয়া নয়, বরং এটি গল্পের ভেতরে জমে থাকা সন্দেহ, বিভ্রান্তি এবং লুকিয়ে থাকা সত্যের প্রতি প্রথম বড় প্রতিক্রিয়া বলেই মনে হচ্ছে। এই কারণেই বলা যায়, এই একটি ঘটনা আগামী পর্বের কাহিনীকে সম্পূর্ণ নতুন মাত্রা দিতে পারে। অন্যদিকে সালাউদ্দিনের অবস্থা নিয়ে দর্শকদের উদ্বেগও এখন চরম পর্যায়ে পৌঁছেছে। পর্ব জুড়ে আমরা দেখেছি তার শারীরিক অবস্থা ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। কাশির সঙ্গে রক্ত বের হওয়ার দৃশ্য এবং তার অসহায় যন্ত্রণাকাতর অবস্থান দর্শকদের মনে গভীর দুশ্চিন্তা সৃষ্টি করেছে। আগামী পর্বে কি তার অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠবে? এই প্রশ্ন এখন সবার মনে। আর আমিনার অবস্থাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যে নারী এতক্ষণ অসহায়ভাবে সবকিছু দেখেছে, বারবার সত্য বলার চেষ্টা করেছে, স্বামীর পক্ষে কথা বলতে চেয়েছে, সে আর চুপ করে বসে থাকবে? যখন সে নিজের চোখের সামনে দেখবে তার স্বামী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তখন কি তার নীরবতা ভেঙে যাবে না? সে কি এবার সত্য প্রকাশের জন্য আরও দৃঢ় অবস্থান নেবে? এই প্রশ্নগুলোর উত্তরই আগামী পর্বে গল্পকে আরও আবেগঘন করে তুলতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সালাউদ্দিনের এই আত্মত্যাগ, এই কষ্ট এবং এই রক্ত কি শেষ পর্যন্ত বৃথা যাবে, নাকি এই ঘটনাই সত্য প্রকাশের সূচনা হয়ে দাঁড়াবে? কারণ নাটকের গল্প যত এগোচ্ছে ততই মনে হচ্ছে সত্যকে হয়তো সাময়িকভাবে চাপা দেওয়া যায়, কিন্তু চিরদিনের জন্য লুকিয়ে রাখা যায় না। এবার আসা যাক ডালি সাহেবের প্রসঙ্গে। বর্তমানে তিনি যা বিশ্বাস করছেন তা তাকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। কিন্তু যদি ভবিষ্যতে তিনি জানতে পারেন যে সালাউদ্দিন আসলে নির্দোষ ছিল, যদি তিনি উপলব্ধি করেন যে নিজের সিদ্ধান্তের কারণেই তার ছেলেকে এমন ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হয়েছে, তাহলে সেই অনুশোচনার গভীরতা কতটা হবে? একজন বাবা হিসেবে সেই মানসিক যন্ত্রণা কি তিনি সহ্য করতে পারবেন, নাকি তখন অনেক দেরি হয়ে যাবে? একই সঙ্গে জহিরের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নতুন রহস্য। সে কি শেষ পর্যন্ত পালাতে সক্ষম হবে, নাকি সালাউদ্দিন কিংবা পরিবারের অন্য কেউ তাকে থামিয়ে দেবে? তার লুকিয়ে রাখা গোপন বিষয়গুলো কি প্রকাশ্যে চলে আসবে, নাকি সে আরও নতুন কোনো কৌশল অবলম্বন করবে নিজেকে বাঁচানোর জন্য? এসব প্রশ্নের উত্তর এখনও অজানা, আর সেই অজানাই দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। তবে এখানে একটি বিষয় বিশেষভাবে আলোচনা হচ্ছে, সালাউদ্দিনের কাশির সঙ্গে রক্ত বের হওয়ার ঘটনাটি। নাটকে আমরা স্পষ্টভাবে দেখেছি যে এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি, কিন্তু এখন পর্যন্ত গল্পে এর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। তাই এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যায় না এর পেছনে কী কারণ রয়েছে। তবে দর্শকদের মনে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তৈরি হয়েছে, কারণ ঘটনাগুলোর ধারাবাহিকতা এবং সালাউদ্দিনকে ঘিরে চলমান ষড়যন্ত্র পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। এই রহস্য, জহিরের পালানোর চেষ্টা, আলাউদ্দিনের আচরণের আকস্মিক পরিবর্তন এবং সালাউদ্দিনের সংকটময় অবস্থা, সব কিছু মিলিয়ে আগামী পর্বকে ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটি সত্য প্রকাশ পাওয়া মাত্রই বহু সম্পর্কের মুখোশ খুলে যেতে পারে, বহু ভুল ধারণার অবসান ঘটতে পারে এবং দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা বাস্তবতা সামনে চলে আসতে পারে। আর সেই কারণেই দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পরবর্তী পর্বের জন্য, কারণ সামনে কি ঘটতে যাচ্ছে সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে কি শেষ পর্যন্ত সালাউদ্দিন সুস্থ হয়ে ফিরে আসতে পারবে? সে কি সবার সামনে জহির এবং শাহানার আসল মুখোশ উন্মোচন করতে সক্ষম হবে, নাকি ডালিবাড়ির এই অন্ধকার অধ্যায় আরও ভয়াবহ কোনো পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে? এই মুহূর্তে গল্পের প্রতিটি চরিত্র যেন এক একটি সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সালাউদ্দিন, অন্যদিকে নিজের অপরাধ লুকিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে জহির। আর এদিকে ধীরে ধীরে এমন কিছু সত্য সামনে আসার ইঙ্গিত মিলছে যা পুরো পরিবারের ভিত কাঁপিয়ে দিতে পারে। দর্শকদের মনেও এখন একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সত্য কি শেষ পর্যন্ত জয়ী হবে? এতদিন ধরে চলে আসা ষড়যন্ত্রের জাল কি এবার ছিন্ন হতে শুরু করবে, নাকি সত্য প্রকাশ পাওয়ার আগেই আরও বড় কোনো বিপর্যয় নেমে আসবে? সব মিলিয়ে নাটকের গল্প এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটি সত্য প্রকাশ পাওয়া মাত্রই বহু সম্পর্কের মুখোশ খুলে যেতে পারে, বহু ভুল ধারণার অবসান ঘটতে পারে এবং দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা বাস্তবতা সামনে চলে আসতে পারে। আর সেই কারণেই দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পরবর্তী পর্বের জন্য, কারণ সামনে কি ঘটতে যাচ্ছে সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী 15ই জুন দুপুর 2টো পর্যন্ত, কারণ ওই দিনই ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সত্যের মৃত্যু নেই নাটকের পরবর্তী এবং বহুল প্রতীক্ষিত নতুন পর্ব। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি মনে হয় সালাউদ্দিনের সঙ্গে চরম অন্যায় করা হয়েছে? আপনারা কি মনে করেন জহির তার কৃতকর্মের জন্য কঠিন শাস্তি পাওয়ার যোগ্য? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের আলোচনাকে আরও সমৃদ্ধ করে তোলে। আর যদি আপনাদেরও মনে হয় সালাউদ্দিন অন্যায়ের শিকার হয়েছে, তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তার প্রতি আপনাদের সহমর্মিতা প্রকাশ করুন। এছাড়া সত্যের মৃত্যু নেই নাটকের পরবর্তী পর্বের আপডেট, বিশ্লেষণ এবং বিস্তারিত রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। এই পুরো ঘটনার মধ্যে আরেকটি হৃদয়স্পর্শী বিষয় ছিল আমেনার অসহায় আর্তনাদ। আমেনা বারবার চেষ্টা করেছে সালাউদ্দিনের পক্ষে কথা বলতে। তার কণ্ঠে ছিল উদ্বেগ, ছিল মমতা, ছিল সত্যকে সামনে আনার আকুতি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার সেই কান্না
তার সেই অনুরোধ যেন ডালি সাহেবের কানে পৌঁছায়নি। মনে হচ্ছিল বাড়ির ভেতর সবাই কথা বলছে, সবাই নিজেদের মতামত দিচ্ছে, কিন্তু সত্যের কণ্ঠস্বরটি সবচেয়ে দুর্বল হয়ে পড়েছে। এরপর পরিস্থিতি আরও ভয়াবহ দিকে মোড় নেয়। যখন মঈন এবং আলাউদ্দিন ডালি সাহেবের নির্দেশ পালন করতে এগিয়ে আসে, তখন পরিবেশের উত্তেজনা এক অন্য মাত্রা পেয়ে যায়। দর্শক বুঝতে পারে সামনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা সালাউদ্দিনের জীবনে আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আর ঠিক এই মুহূর্ত থেকেই গল্পের আবেগ, উত্তেজনা এবং ট্র্যাজেডি আরও গভীর হতে শুরু করে। সেই নির্মম মুহূর্তে যখন মঈন এবং আলাউদ্দিন মিলে সালাউদ্দিনকে বেদম প্রহার করছিল, তখন দর্শকদের দৃষ্টি শুধু মারধরের দৃশ্যের দিকেই ছিল না, অনেকের নজর গিয়ে থেমেছিল জহিরের মুখের অভিব্যক্তির ওপর। কারণ পরিস্থিতি যতই ভয়াবহ হচ্ছিল, জহিরের মুখে ততই ফুটে উঠছিল এক অদ্ভুত তৃপ্তি, এক পৈশাচিক হাসি। আর সেই হাসিটাই যেন অনেক না বলা সত্যকে সামনে নিয়ে আসে। কারণ একজন নির্দোষ মানুষ যখন অপমানিত হয়, যখন অন্যায়ের শিকার হয়, তখন সাধারণ মানুষের মনে অন্তত সামান্য সহানুভূতি জন্মায়। কিন্তু জহিরের মুখে আমরা যা দেখেছি তা ছিল সম্পূর্ণ বিপরীত। মনে হচ্ছিল সালাউদ্দিনের প্রতিটি কষ্ট, প্রতিটি আঘাত এবং প্রতিটি অপমান তাকে ভেতরে ভেতরে আনন্দ দিচ্ছে। এ কারণেই অনেক দর্শকের মনেই প্রশ্ন জেগেছে, এই পরিবারের প্রকৃত শত্রু আসলে কে? যে মানুষটি প্রকাশ্যে ভালো সাজে, নাকি সেই মানুষটি যে পর্দার আড়ালে থেকে একের পর এক ষড়যন্ত্রের জাল বুনে যায়? সালাউদ্দিনের অবস্থাটা সত্যিই করুণ। সৎ মায়ের পরিকল্পিত চক্রান্তের মধ্যে সে এমনভাবে আটকে পড়েছে যে নিজের নির্দোষিতা প্রমাণ করার সুযোগ পর্যন্ত পাচ্ছে না। সবচেয়ে কষ্টের বিষয় হল, যে ভাইদের কাছ থেকে সে হয়তো সমর্থন কিংবা অন্তত বোঝাপড়া আশা করতে পারত, শেষ পর্যন্ত তাদের হাতেই তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। এই দৃশ্য শুধু একটি চরিত্রের কষ্ট নয়, এটি বিশ্বাস ভাঙার, পারিবারিক সম্পর্কের ভেতরে জমে থাকা বিভ্রান্তির এবং মিথ্যার কাছে সত্যের সাময়িক পরাজয়ের একটি প্রতিচ্ছবি। তবে বন্ধুরা, এখানেই গল্প থেমে থাকেনি, বরং নাটকের একদম শেষ পর্যায়ে এসে ঘটেছে এমন একটি ঘটনা যা পুরো কাহিনীর গতিপথকে নতুন দিকে ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। যে জহির কিছুক্ষণ আগেও সালাউদ্দিনকে শাস্তি দেওয়ার জন্য সবচেয়ে বেশি উস্কানি দিচ্ছিল, যে বারবার পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই জহিরকেই দেখা গেল ভীষণ অস্থির অবস্থায়। সে দ্রুত কাপড় চোপড় গুছিয়ে ফেলছে, চারপাশে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকাচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এখানেই শুরু হয় নতুন রহস্য। হঠাৎ করে জহির কেন পালাতে চাইছে? যদি সে সত্যিই নির্দোষ হয়, তাহলে তার এত তাড়াহুড়োর কারণ কি? কোন ভয় তাকে তাড়া করছে? তার কি আশঙ্কা হচ্ছে যে এতদিন ধরে লুকিয়ে রাখা কোনো গোপন সত্য সামনে চলে আসতে পারে? নাকি সে বুঝতে পেরেছে যে অন্যায়ের ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা এই নাটক বেশি দিন টিকবে না এবং সত্য ধীরে ধীরে প্রকাশ পাওয়ার পথে? নাটকটি এই প্রশ্নগুলোর সরাসরি উত্তর এখনও দেয়নি, কিন্তু জহিরের আচরণ দর্শকদের মনে প্রবল সন্দেহের জন্ম দিয়েছে। কারণ সাধারণত একজন মানুষ তখনই পালানোর কথা চিন্তা করে যখন তার মনে ধরা পড়ার ভয় কাজ করে। আর জহিরের সেই অস্থিরতা, তার উদ্বিগ্ন চেহারা এবং তড়িঘড়ি করে চলে যাওয়ার প্রস্তুতি যেন ইঙ্গিত দিচ্ছে ঘটনার পেছনে এমন কিছু রয়েছে যা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। এই কারণেই অনেকের ধারণা জহির এমন কোনো বড় অন্যায় বা গোপন ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে যার সত্য ধীরে ধীরে সামনে আসার উপক্রম হয়েছে। আর ঠিক যখন মনে হচ্ছিল জহির হয়তো সহজেই পালিয়ে যেতে পারবে, তখনই ঘটে যায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ ঘটনা। পর্বের অন্যতম আলোচিত দৃশ্য ছিল সেই মুহূর্ত যখন আলাউদ্দিন জহিরের মাথায় আঘাত করে। এই ঘটনাটি দর্শকদের জন্য বিশেষভাবে বিস্ময়কর ছিল, কারণ কিছুক্ষণ আগেও আমরা দেখেছি সালাউদ্দিনকে মারধরের সময় আলাউদ্দিন পুরো পরিস্থিতির অংশ ছিল। সে ডালি সাহেবের নির্দেশ পালন করছিল এবং ঘটনা প্রবাহ এমন ছিল যে মনে হচ্ছিল সে জহিরদের কথাই বিশ্বাস করেছে।
কিন্তু জহিরের আচরণ, তার হঠাৎ পালিয়ে যাওয়ার চেষ্টা এবং পরিস্থিতির দ্রুত পরিবর্তন যেন আলাউদ্দিনের মনেও নতুন প্রশ্নের জন্ম দিতে শুরু করে। আর সেই প্রশ্নগুলোর ফলেই ঘটতে থাকে এমন কিছু যা পরবর্তী পর্বগুলোর জন্য আরও বড় রহস্য এবং উত্তেজনার ভিত্তি তৈরি করে। ঠিক এই মুহূর্তে গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের আসল অবস্থান, তাদের উদ্দেশ্য এবং তাদের লুকিয়ে রাখা সত্য ধীরে ধীরে প্রকাশ পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর তাই দর্শকদের আগ্রহ এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। সত্যি বলতে পর্বের শেষের দিকের ঘটনাগুলো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ কিছুক্ষণ আগেও যে আলাউদ্দিনকে আমরা সালাউদ্দিনের বিরুদ্ধে কঠোর অবস্থানে দেখতে পেয়েছিলাম, সেই আলাউদ্দিনই হঠাৎ করে জহিরের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করল।